হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে ক্রিম চিজ কর্ন। তো চলো দেখে নিই তার জন্য কী কী লাগছে। প্রথমে আমি চিলি ফ্লেক্স যেহেতু নেই, আমি চিলি ফ্লেক্সটা বানিয়ে নেব। তো আমি এখানে শুকনো লঙ্কাটা একটুখানি শুকনো খোলায় নেড়ে নিয়েছি। আচ্ছা, এবার নাড়ার পর এই যে দানাগুলো আছে, সেই দানাগুলোকে আমি একটু ফাটিয়ে ফাটিয়ে বার করে নিচ্ছি। এরপর দানাগুলোকে একটা সাইড করে রেখে লঙ্কাগুলো মিক্সিতে নিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। এখানে গ্রাইন্ড করা হয়ে গেছে, আমি দানার সাথে মিশিয়ে দিলাম একসাথে। দিয়ে সামান্য একটু এরম নেড়ে নিয়ে নর্মাল, এটা কোনো ইয়েতে নাড়তে হবে না, দিয়ে আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। এবার পিৎজা বানালে বা কোনো জায়গায় যদি চিলি ফ্লেক্স দরকার পড়ে আর অসুবিধা নেই। এরপর আমি কড়াইতে একটু জল দিয়ে দেবো। দিয়ে জলটা গরম হলে তাতে আমি সুইট কর্নটা দিয়ে দেবো, কিন্তু তার আগে একটু সামান্য নুন দিয়ে দেবো। এটা আমি ধুয়ে এয়ারটাইট প্যাকেটে রেখে দিয়েছিলাম, মানে জিপলক প্যাকেটে রেখে দিয়েছিলাম, এটা পুরো ধোয়া। তো জলটা এরম ফুটে গেলে যতটা পরিমাণ মতো কর্ন লাগবে ততটা দিয়ে দিতে হবে। এটা সুইট কর্ন। এরকম প্যাকেটে খোলাও পাওয়া যায়, অথবা কেউ চাইলে যে কর্নের যে পুরো ইয়েটা আসে সেটাও কেউ নিতে পারে, দিয়ে ওখান থেকে খুলে খুলেও নিতে পারে, মানে যেটা গোটাটা। এটা সিদ্ধ হয়ে গেলে আমরা বুঝবো কীভাবে, যখন এটা দানাগুলো আর একটুখানি বড় হয়ে যাবে। আমি সিদ্ধ হয়ে গেলে দেখাচ্ছি কীরকম লাগে, মানে কীরকম সিদ্ধ হওয়ার পর কীরকম হয়। তো এখানে দেখো দানাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আমি জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, বাট অনেকটাই বড় হয়েছে, কারণ সুইট কর্ন তো এমনিই বড় থাকে দানাগুলো। তো ওটা তখন হাফ সেদ্ধ হওয়াতে ওরকম বড় হয়ে গেছিলো, ফুল সেদ্ধ হওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি এরকমই হবে। তাই এটা জল সমেত আমি তুলে নিয়েছি। এরপর জলটা ঝাঁকিয়ে, মানে জলটা ঝাড়িয়ে আমি রেখে দিলাম, এটা হচ্ছে সিদ্ধ হয়ে যাওয়ার পর। এরপর আমি কড়াইতে একটু বাটার নিয়ে নেব। বাটারটা ভালো করে পুরো মেল্ট হয়ে গেলে আমি ওর ওপর দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি, একদম ছোটো ছোটো করে রসুন কুচি। সেটা একটু ভালো করে নেড়ে নেবো, একটু হালকা লাল করে নেব। এখানে আমার রসুনটা লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ময়দা। ময়দা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে বাটারটার সাথে। যখন একটু ড্রাই ড্রাই হয়ে আসবে তখন আমরা দিয়ে দেবো হচ্ছে দুধ। দুধটা একটু পরিমাণ বুঝে নিতে হবে যতটা কর্ন আছে, কারণ একটু ক্রিমি একটু ভাব থাকবে। তো এখানে অলমোস্ট ড্রাই হয়ে গেছে, এবার আমি দুধটা নিয়ে নিলাম। দুধটা দিয়ে কিন্তু কনস্ট্যান্ট নাড়তে হবে, যেহেতু বাটার আছে, নাড়লে পুরোটা মিক্স হয়ে যাবে। দুধটা দেওয়ার পরই দুধের সাথে যে বাটারটা মিক্স হয়ে গেছে খুব ভালো করে, তো এটা দেখতে পাচ্ছ কালার এখানে চেঞ্জ হয়ে এসেছে, একটু ইয়েলোইশ হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে মরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম হচ্ছে যে চিলি ফ্লেক্সটা বানিয়ে রেখেছিলাম সেটা। তো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে অরিগ্যানো। দিয়ে সামান্য পরিমাণ আর একটু দুধ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে সুইট কর্নগুলো। সুইট কর্ন দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর ওপর দিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে গ্রেট করা চিজ, কারণ আমি কর্নটাকে পুরো বয়েল করে নিয়েছিলাম,
তো হালকা জাস্ট একটু নেড়ে চেড়ে ওপর দিয়ে একটু চিজ আমি গ্রেট করে নিলাম, দিয়ে আর একটু খুব ভালোভাবে নেড়ে নেবো যেহেতু চিজটা দিয়েছি। খুব ভালো করে মিক্স করে নিলাম আবার। তো এখানে দেখতেই পাচ্ছ কতটা ক্রিমি হয়েছে ব্যাপারটা। এরপর ওপর দিয়ে আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এরপর সুন্দর করে একটা প্লেটে সার্ভ করে এর ওপর দিয়ে আরেকটু চিজ গ্রেট করে, যদি খেতে চাও অবশ্যই, তো চিজটা একটু গ্রেট করে তারপর আমরা রেডি টু সার্ভ। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, আমার জিভে জল আসছে, মানে এতটাই ক্রিমি হয়েছে। ওপর দিয়ে আরেকটু জাস্ট অল্প করে হালকা চিলি ফ্লেক্স একটু দিয়ে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। তো এটা আমার রেডি। তো তোমাদেরও যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে একটু ট্রাই করতে পারো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ারটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।